খারাপের মধ্যে আজকে ভালো একটা কিছু আপনার খারাপ খবর শুনতে শুনতে আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। কিন্তু আবহমান কাল ধরে গ্রাম বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি এখন প্রায় বিলুপ্তের পথে। সোশ্যাল মিডিয়ার আসক্তির কারণে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো একেবারেই দেখা যায় না। সমস্ত বিনোদনের কেন্দ্রবিন্দু এখন মোবাইল ফোন। একসময় বিনোদন বলতে প্রথমত ছিল খেলাধুলা, এরপর নৌকাবাইজ, বাউল গানের আসর, যাত্রাপালা, মঞ্চনাটক, আরও কত ধরনের অ্যাক্টিভিটি প্রদর্শিত হতে থাকে। কিন্তু এখন সবই ইতিহাস। এই প্রজন্মের ছেলেরা এসব চোখেও দেখল না। সুস্থ ধারার এই বিনোদন মাহমুদপুর ইউনিয়নের কিছু তরুণ যুবকেরা অব্যাহত রেখেছে। প্রায় প্রতি বছরই বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে এরা। এই আয়োজনে সামিল হয় এলাকার ছোট থেকে বুড়ো প্রত্যেকে। একটা উত্তেজনা আর উৎসব বিরাজ করে এই খেলাকে কেন্দ্র করে। এ যেন শুধু খেলা নয়, এটি একটি গ্রামের মিলন মেলাও বটে। এমন উদ্যোগ বারবার পেতে চায় গ্রামের লোকজন। পদ্মা নদীর পাড়ে উন্মুক্ত পরিবেশে এমন একটি খেলার আয়োজন করেছে এই গ্রামের মানুষজন। এখানে কোনো ভালো বড় মাঠ নেই, এমনকি এই খেলাগুলো তেমন কোনো মাইকিং বা কোনো প্রচারণাও চালায়নি আয়োজক কমিটি। এরপরও প্রচুর মানুষের আগমন, শত শত মানুষ ভিড় করছে খেলা দেখতে। বদরুজ্জামান মৃধা, উপস্থিত আছেন আমার ফাঁড়ি ইনচার্জ জনাব জাহিদ ভাই, আরো উপস্থিত আছেন যে দেখি আরো ধন্যবাদ জানাই যারা আজকে এই খেলায় অংশগ্রহণ করেছেন, আমার এলাকার ভাই ব্রাদার ভাতিজা সবাই।
আমি সবার প্রতি একটা অনুরোধ রাখবো, বিশেষ করে আরিফ মির্জা, তুমি দেশে আসছো, অনির্বাণ যুব সংঘের নামে যে হয়েছে আচ্ছা আচ্ছা সমাধানী এমন সুন্দর আয়োজন আবারও দেখার প্রত্যাশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।